হ্যালো, আসসালামু আলাইকুম। আপনার সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমার ভিডিও ডিসক্রিপশনে আমি আমার লিঙ্কটা দিয়ে দিব proxydb.net। ওইখানে গেলে আপনি যে আর টাইম যেইগুলো কম থাকবে সেখান থেকে আপনি যে কোনো একটা চুজ করবেন। প্রক্সিগুলো সাধারণত হচ্ছে আপনার রাতে হয়তো একটু কম কাম করতে পারে, সন্ধ্যার দিকে হয়তো একটু কম কাজ করে, বাট সকালে খুব ভালোই কাজ করে। আর প্রক্সিগুলো ভাইয়া শেয়ার করলে হয় কি আপনার অনেক প্রক্সিগুলো হচ্ছে নষ্ট হয়ে যায়, তো এই জন্য আর কি আমি শেয়ার করতে চাই না, কিন্তু তবুও আপনাদের কথা বিবেচনা করে আর কি শেয়ার করা লাগে। ওই অনেকে আবার ধরুন ফেসবুকে পোস্ট দিলে গালাগালি করে যে এই তুই সেই করছিস কেন, তো এরকম। তো আমার কিছুই আসছে যায় না, কারণ একটা প্রক্সি আপনার খুঁজতে অনেক টাইম লাগবে। ওই যে আমি যেহেতু আপনাদেরকে অনেক রিসোর্স আছে আমার কাছে, সবগুলো আমি দিয়ে দিতে পারবো। তো আমার কাছে আরও 4-5টা ওয়েবসাইট আছে, প্রক্সিনা বা তারপর ওই যে ফ্রি প্রক্সি, এরকম কিছু সাইট আছে, ওইগুলোর লিঙ্কও আমি আপনাদেরকে দিয়ে দিব। এই যে ধরেন এই যে প্রক্সি আর টাইম যেগুলো কম থাকবে আপনি এইগুলো সিলেক্ট করবেন, হয়তো আপনার অনেক পেজ যাওয়া লাগতে পারে। তো আমারও দেখেন এই যে আমি মোটামুটি অনেক পেজই যাচ্ছি, এই যে আরেকটা পেজ ধরেন লোড দিলাম, এইরকমই ব্যাপারটা। এই যে একটা কম আছে, তো এখানে আপনি নেটস্কোপের একটা প্রক্সি আছে, ওইটা ব্যবহার না করার চেষ্টা করবেন, কারণ ওইটাতে তেমন ফায়দা পাই না। এই তো মানে এই যে দেখবেন যে আপনি যে যত কম থাকবে আর টাইমটা আপনার তত ভালো হবে। এটা মোবাইলে ইউজ করার জন্য বা কম্পিউটার যেইটাই বলেন একই সিস্টেম। ওই যে সক4-এর যে প্রক্সি আছে তেমন আর কি। ওই উপরে কান্ট্রি থেকে আপনার বাংলাদেশ নিলেন, আর ওই যে সক্স4-এ ক্লিক করে তারপর রিফ্রেশে দিলে বাংলাদেশের সক4-এর আইপিগুলো পেয়ে যাবেন। তো ধরুন এই যে আমি একটা আইপি কপি করলাম, তো প্রক্সি বারে ঢুকে এই যে অ্যাডে চাপ দিয়ে এই যে পেস্ট করে দিলাম, এই যে সক4 টিক দিয়ে দিল, আর এখানে হচ্ছে টিক দিয়ে দিবেন, আর মাঝখানেটা ফাঁকা। ওকে, ওকে। তারপর ওই যে যে ইটা আছে প্রক্সি রোল যাবেন, ওইখান থেকে আপনার লোকাল হোস্টে আপনার আনটিক টিক দেওয়া থাকতে পারে, তো আনটিকটা দিয়ে নেবেন। আর এখানে অ্যাকশন থেকে আপনার ডিরেক্ট যদি না দেওয়া থাকে তাহলে আপনি ডিরেক্ট করে নেবেন। তারপর আপনার যেই প্রক্সি আছে, এই যে আমি আমার অনেকগুলো প্রক্সি আপনার কালেক্ট করছি, এই যে আমি এটা কানেক্ট করলাম, ওকে দিয়ে দিলাম। এই যে এটা দেখবেন যে ইয়ে করতেছে, ওই ফার্স্টে আমি ঢুকি, আমার প্রক্সি যদি কানেক্ট হয় তাহলে আপনার আমার তো দেখাবে। তো আপনি প্রক্সির যে সিস্টেমটা ছিল আপনার, এইটা হচ্ছে আপনার আগে আপনার হয়তো আপনার কিছু প্রক্সি পেতে পারেন যেগুলো দিয়ে কিনা সব ওয়েবসাইট অ্যাক্সেস নেওয়া যাবে এবং প্লাস ডাউনলোড আইডিএম সব কিছুই হবে, এরকম হয়তো 2 থেকে 3টা আপনি প্রক্সি পাবেন। কিন্তু বেশিরভাগ প্রক্সিগুলোই হচ্ছে কি আপনার আগে ডাউনলোড দেওয়া লাগে আইডি, আপনি আগে ডাউনলোড দিয়ে আইডিএম নেবেন, তারপর হচ্ছে আপনার প্রক্সিটা আবার প্রক্সি ফাইলে ঢুকে কানেক্ট করে দেবেন, তাইলে দেখবেন যে স্পিড খুবই বেড়ে গেছে। সমস্যা না, আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো এই যে আমি ধরুন টেস্ট করতেছি, এখন টেস্ট করে দেখি যে আমার যদি মনে হয় যে না এটা আমার আশানুরূপ ফল আমার দিতেছে না, তো আমি আপনার প্রক্সিটা চেঞ্জ করব। তো ওই যে এটাতে আপনার সর্বোচ্চ আর কি 1 MBps মানে 1 MBর মতো আমার উঠে, এখানে 2.4 MBps দেখালো আপনার, নিচে কিন্তু দেখছেন যে 1 MBর মতো 900-800 এরকম থাকে আমার। তো আমার যদি মনে হয় যে না এই প্রক্সি আমার চলবে না, তাহলে আমি কি করব, ওই যে আবার যে প্রক্সি রোল থেকে গিয়ে চেঞ্জ করে দিব। এটা ধরেন এই যে দেখেন স্পিড তেমন ভালো না। এই যে আবার গেলাম, তো এই যে এখান থেকে যে প্রক্সি ইচ্ছা আমার এটা কানেক্ট দিবেন। তো আমার কিছু সক 5-এর প্রক্সি অ্যাড করা আছে, ওই সক, তারপর এসটিটিভি আর হচ্ছে সক4। তো এই যে আমি আবার একটা ট্যাব নিয়ে এই যে আবার ফার্স্টে গেলাম, যদি হয় আর কি এইটাই আর কি। আপনি দেখবেন যে আপনি অনেকগুলো ট্রাই করা লাগতে পারে, এই 5টা, 1টা, 2টা, 10টা, এই যে আমার মনে হয় আপনার অনেকগুলোই ট্রাই করা লাগবে। তো আপনাদের হয়তো 1টা 2টা ট্রাই করলে আসতে পারে, বা আবার 20টা ট্রাই করছেন না আসতে পারে, এই হচ্ছে আর কি সিস্টেম। তো আবার আপনি প্রক্সি চেঞ্জ করবেন যদি দেখেন যে না কাজ করতেছে না। যদি কাজ না করে তাহলে আপনি ফার্স্টের ট্যাবটা কেটে আবার ধরেন আবার অন্য একটা নতুন ট্যাব খুলে আবার টেস্ট করবেন, তাইলে হয়তো কাজ করতে পারে। এই কিছু ওয়েবসাইট আপনার এমন আসতে পারে, এমন আসলে সমস্যা নেই, আপনি আবার রিলোডে দিলে এরকম হবে, হয়ে যাবে। তো এটার কিন্তু তেমন ভালো স্পিড নাই। তো আমার যদি মনে হয় যে না আমার তেমন স্পিডে চলবে না, তো আমি আপনার কি করব, প্রক্সিটা চেঞ্জ করে ফেলবো, এই আর কি। আপনাদের এমন হবে যে দেখবেন যে এই যে সকালে একটা প্রক্সি কাজ করতেছে, সন্ধ্যায় দেখবেন যে প্রক্সিটা দুর্বল হয়ে গেছে, কাজ নাও করতে পারে।
তো আমার আপনার এই যে যেমন একটা আগে একটা ছিল যে 8 MPPS 8 MBর মতো নামতো আমার, কিন্তু এটা ধরেন আমি শেয়ার করার পরে কি হয়েছে যে আমার আস্তে আস্তে কমে 2-3 MB এরকম হয়ে গেছে, কিন্তু সকালে আমি ঠিকই পাই 7-8 MB এরকম থাকে আমার, কিন্তু আস্তে আস্তে যখন বিকাল গড়াইতে থাকে তখন আর কি স্পিডটা একটু কমতে থাকে। ওই যারা মুভি লাভার আছে, তারপর এই অনেকে এই ধরেন FTPতে খোঁজা লাগে, তো এমন আমার আর কি এখন আর তেমন FTP লাগে না। দেখেন পেজ কিন্তু আনরিচেবল, তাহলে কি করবেন আপনি রিলোডে দিলে 1-2 বার দিলে আর কি এসে পড়ে আপনার, এটা কোনো সমস্যা নাই। আর যখন আপনার ওই যে প্রক্সিফায়ার যে যখন কালো আসতেছে তখন আর কি আমার নেটটা লাগতেছে আবার লাগতেছে না, এই আর কি। এটা বোঝার একটা সিস্টেমই যে আপনার ফার্স্টে আপনার ক্লিক করবেন, বা আপনি যদি ফাস্ট ছাড়া যেই রকম আছে OVH আছে, তারপর হচ্ছে আপনার স্পিড speedtest.net আছে, speedtest.com/SG মানে সিঙ্গাপুরের যে সার্ভারটা আছে ওইটা আছে, যেইটা আছে ওইটাতে টেস্ট করতে পারেন। তো আমার কাছে মনে হয় যে ফাস্ট হচ্ছে আপনার বেস্ট। তো আপনি যখন দেখবেন যে 30, 40, 24, 25, 12 এরকম যখন আপনার মনে হবে যে না আমার এই প্রক্সি দিয়ে চলতেছে, যখন দেখবেন যে আপ টু 2 MB বেশি ভাগ আর কি প্রক্সিগুলো থাকে, তো আপনার হয়তো আপনার যদি ভাগ্য ভালো হয় তাই সেক্ষেত্রে আপনি 3, 4, 5, 6, 7, 8 এরকম পেয়ে যেতে পারেন। তো হচ্ছে এক একজনের লাকের উপরে, এই যে দেখেন পুরাটাই আপনার রেড হয়ে আছে। তো এই যে না হইলে কি করবেন, কি করার, অন্য একটা প্রক্সি দিয়ে দেখবেন, বা আপনি কিন্তু এটা কিন্তু IDM এর ডাউনলোড রেখে রেখেও করতে পারেন, চেষ্টা করতে পারেন যে দেখতে পারেন যে কানেক্ট হয় নাকি হয় না, এই আর কি। আমার কাছে মনে হয় যে ফার্স্টটাই একটু ভালো, যে আপনারা চেক করলেন আর কি। অন্য অন্য ওয়েবসাইট হয়তো বা আসে না এরকম হইতে পারে। এই দেখেন সার্চ দিয়ে দিলাম, দেখছেন তবুও কিন্তু কালো কিন্তু হয় না। আবার ফার্স্টে যাই দেখি, এই যে কোনো আপনার হচ্ছে না, আমার নেট লাগতেছে না মনে হয়। তো এই যে আবার ধরেন অন্য একটা প্রক্সি ট্রাই করলাম, আমি তো অনেকগুলো ট্রাই করতেছি। আপনাদের এমন হইতে পারে যে কালো হয়েছে, মানে একটু নেট পাইলে যখন পাই তখন আপনি একটু কালো হয়, আর যখন নেটটা আসে না তখন রেড হইতে থাকে। তো আমি একটু স্টপ করি ভিডিওটা, 12 মিনিট আমার হয়ে গেছিল। তো ওই যে দেখেন আমি কিন্তু একটা ওয়ার্কিং প্রক্সি কিন্তু একটা পেয়ে গেছি, এই যে। তো এটা আমি আপনাদের সামনে চেক করতেছি, ওই যে নিচে দেখতে পারবেন যে আমার আপলোড স্পিড, তারপর ডাউনলোড স্পিড সব কিছুই আমার আছে এখানে। আর এখানে কিন্তু আপনি সময় লক্ষ্য রাখতে পারেন ব্যাপারটা, যদি মনে করেন যে না এটা তো ভুলভাল দেখাইতেছে ভাই। এটাতে আপনার মনে হয় আপনার 1 থেকে 1.5 MB 1.5-2 এরকম পেতে পারেন আপনি আর কি। এই যে দেখতে তো পারতেছেন নিচে আপনার আমার কিন্তু স্পিড মিটারটা উঠে যে এই যে 2 MB 1600 2100 2200 এই যে এরকম থাকে। আপনার যদি মনে হয় যে না এই প্রক্সিটা আমার জন্য ঠিক আছে, তাহলে আপনি এই প্রক্সিটা থাকবেন। আর যদি মনে করেন যে না আমার তো এই প্রক্সি দিয়ে তেমন কাজ হচ্ছে না, তখন আপনি কী করবেন, অন্য একটা প্রক্সি ব্যবহার করবেন। তো ওই যে দেখেন যে ওয়েবসাইটে ঝামেলা করতেছে, মনে হয় না ঢুকতেছে, মনে হয় না ঢুকবে। দেখি, না ওই যে আমার আপনার একটা ফাইল আছে, এইটা না, না এইটাও না, ওইখানে হচ্ছে আপনার একটা ওয়েব সিরিজের আপনার লিঙ্ক আছে, যেটা আমি MLSBD থেকে করছিলাম, ডাউনলোড দিয়ে আমি কপি করে রাখছিলাম। তো দেখি এই যে ডাউনলোড ফোল্ডারে এই যে এই যে এখানে আপনার অনেকগুলো সার্ভার যেগুলো আছে, তো আমি ধরেন এই পান্ডা ফাইলটাই নিলাম। তো এই যে প্রক্সি দেওয়া থাকলে আপনার অনেক সময় যে দেখছেন কীরকম আসে, এইরকম আসতে পারে। তো আপনি ক্যাপচার পূরণ করে দিলে এখানে একটা ক্যাপচার সিস্টেম আছে, চলবে, কিন্তু আমি এক্সিট দিয়ে নিতেছি। তো এই যে, তো আমি আবার রিরোল দিলে দেখবেন যে এটা আর আসতেছে না। এটা হচ্ছে ক্লাউডফায়ারের যে সিস্টেম থাকে তাদের এইরকম। তো এই যে আমি ফাইলটা আপনার ডাউনলোড দিচ্ছি, ফ্রি ডাউনলোডে দিলাম। আপনাদের অ্যাডও আসতে পারে, আমার অনেক সময় অ্যাড আসে, তো অ্যাড ব্লকার আপনার ইউজ করতে পারেন চাইলে।
হিউম্যান ভেরিফিকেশন, তারপর নিচে আসবে একটু ওয়েট করতে বলবে, এইরকম আর কি। তো মোটামুটি সব প্রক্সি মানে সব ডাউনলোড সেট এমনই করে ফেলছে এখন তারা। তাদেরও আর কি এই যে অ্যাডসেন্সের যে ব্যাপার আছে, তো প্লিজ ওয়েট। হ্যাঁ, এই তো গো টু লিঙ্ক। এখন আপনারা আমার আইডিয়া দিয়ে এটা ওপেন হয়ে যাবে। এই যে আসছে, এই দেখেন আমার কিন্তু এখন স্পিড খুব ভালো না, কিন্তু এটা এখন মনে হয় আপনার ওই যে অনেকজন কানেক্ট আছে ইউজার, তো ওই জন্য আপনার এমন হইতে পারে, কিন্তু আমার নর্মালি আপনার 500 কেবির মতো এরকম নামে। তো ওই যে আমি আপনার প্রক্সিটা কানেক্ট করে দিলেই দেখতে পারবেন না। এই যে আমি প্রক্সিটা আপনার কানেক্ট করতেছি, এই যে দেখছেন এই যে কালো হয়ে গেছে, আর এখানে দেখেন স্পিডটা এই যে আস্তে আস্তে আপ হচ্ছে, এই যে দেখলেন তো। মানে এটা আপনার যে কোনো ওয়েবসাইট থেকে আপনার এমন হইতে পারে। তো অনেক সময় আপনার হয় কি যে স্পিডটা যদি না বাড়ে তখন আপনি পজ করে রিজিউম দিতে হয়। পজ করলে রিজিউম দিলে হয়তো আবার একটা নোটিফিকেশন আসতে পারে যে আপনার এই ফাইলটা কারাপ্টেড হয়ে গেছে। তখন আপনি যদি নো দিয়ে আবার যদি স্টার্ট করেন, দেখবেন যে একবার হচ্ছে না, কানেক্ট হচ্ছে না। তখন আবার যদি স্টপ করে কানেক্ট করে দেন, তাহলে দেখবেন যে আপনার কানেক্ট হয়ে গেছে। 2-3 বার করতে পারেন, মানে 3-4 বার আপনি করতে পারেন, করলে দেখবেন যে স্পিডটা আপনি পাচ্ছেন। তো এই যে দেখা যাক আমার ক্ষেত্রে কি হয়। এই যে আমি পজ করলাম, এই যে রিজিউম করলাম, এই যে দেখেন আমার কিন্তু লেগে গেছে। তো আমি যদি ড্রাইভ থেকে ডাউনলোড দিতাম তাহলে কিন্তু এমন হইতো না, আমার হয়তো আপনার অন্যরকম ঝামেলা দেখাইতো। তখন হয়তো আমার আবার আপনার ওই যে আবার পজ করে পজ, তারপর রিজিউম এরকম করে করে আমার করা লাগতো। মানে 2-3 বার দিলেই আপনি দেখবেন যে আপনার সমস্যার সমাধান হয়ে গেছে। তো এই যে দেখেন যখন আপনার আমার লাইনটা কালো হচ্ছে তখন চলতেছে। তো দেখি আপনার ওই যে এখানে ডাউনলোড দিয়ে আপনি কিন্তু প্রক্সিটা চেঞ্জ করতে পারেন। এই যে আমি অন্য একটা প্রক্সিতে চেঞ্জ করলাম, দেখি যে আমার স্পিডটা আপ হয় নাকি। এই যে একটু কমতেছে, এই তো একটু বাড়তেছে। হ্যাঁ, এই যে বেড়ে গেছে। আমার আগে ছিল আপনার 1 এমবির মতো, এখন কিন্তু আপনার 2 এমবি, 2.5 এরকম হয়ে গেছে আমার। এমনই। তো আচ্ছা ভাই, ধন্যবাদ যারা তখন আমার সাথে ছিলেন। এটাই আর কি ফুল প্রসেস। তো আপনারা এইভাবে প্রক্সিগুলা বের করে নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। যে কোনো ওয়েবসাইটে আপনারা অ্যাক্সেস নিতে পারেন। তো ওইটা হচ্ছে আপনার কষ্ট সাধনার ব্যাপার আর কি। স্যাম সার্কিল, এফটিবিডি যাই বলেন না কেন।